একজন গৃহিণী সংসারে হিসাব করে চলে, এটার জন্য কখনো তাকে কিপটা বলা যাবে না। কারণ একটু কিপটামি করে না চলে সংসারে কখনো উন্নতি করা যায় না। পছন্দের জিনিস দিয়ে ঘর সাজানো যায় না, ভালো ভালো কেনাকাটা করা যায় না। একটু কিপটামি করে চললেই কিন্তু গৃহিণীদের শখগুলো পূরণ করতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখতেছেন, ফাতিমা হানিন ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরো একটি নতুন ভিডিও দেখার জন্য। আশা করছি আমার ব্লগটি আজকে আপনার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার সাথে থাকেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু সৌদি আরবের একটা 5 রিয়াল মার্কেট ছিল, তো এটা একটা ছোট মার্কেট। এটা কিন্তু 5 রিয়াল মার্কেট ছিল। তো আপনাদের সাথে শেয়ার করব সৌদি আরবের 5 রিয়াল মার্কেটে অল্প টাকার যে জিনিসগুলো পাওয়া যায়। তো আমার সাথেই থাকেন। তো আমি এক মার্কেট থেকে বের হয়ে আমার ছেলেকে নিয়ে এখন আমি এই যে সৌদি আরবের 5 রিয়াল মার্কেট, তো 5 রিয়াল মার্কেট সেটাতেই চলে আসছি। তো এই যে এসে প্রথমে কিন্তু এই যে খুব সুন্দর একটা জিনিস দেখাচ্ছি, তবে এটা বাহির থেকে দেখতে যতটা সুন্দর, ভিতরে কিন্তু এতটা মানে আমাদের কাজে আসে না। তবে এগুলো সৌদিদের অনেক অনেক কাজে আসে। তো ওদের দেশ যেহেতু ওদের কাজে লাগে, ওদের জন্যই থাক, আমি আর এটা নেব না। কারণ এটা দেখতে সুন্দর, তবে আমার জন্য ব্যবহার করার জন্য এতটা ভালো হবে না। তো এই মার্কেটটা না অনেক বেশি বড়। একসময় এটাতে অনেক অনেক জিনিস থাকতো। 6 মাস আগেও দেখছি যে এটাতে সবকিছু 5 রিয়ালের মানে 5 রিয়ালের অনেক ভালো ভালো জিনিস ছিল। তো সৌদি আরবের মার্কেট গুলো না এই মানে এরকম 5 রিয়ালের মার্কেট গুলোতে এক এক সময় এক এক রকম এক এক মডেল করে ফেলে। তো এখনো কিন্তু অনেক আছে, মানে আগে যেরকম ছিল তার থেকে একটু কম আর কি। তো এখানে এগুলো তো আমার দরকার নেই, আমি যে এগুলোর জন্য আসছি সেগুলো কিন্তু এখানে আমি পাই নাই। তো এই যে দেখেন কত সুন্দর প্যান্ট গুলা, তাই না? অনেক সুন্দর কিন্তু। তবে এগুলো কিন্তু 5 রিয়াল না, 5 রিয়াল না। এগুলো কিন্তু জিনিস অনুযায়ী একটু দাম হবে। তো আপু ভাইয়েরা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন আর অবশ্যই ফলো করে দিবেন। ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি সৌদি আরবের বিভিন্ন মার্কেটের আর কি ভিডিওগুলো করে থাকি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু আমি ঘরের মানে কাজগুলো বেশি একটা দেখাতে পারি না, ছোট বাচ্চা তো সেগুলো এতটা সময় পাই না। তো বাইরে যখন আসি বাইরের এগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন মার্কেটটা কত বড়, তাই না? তো এটা কিন্তু অনেক অনেক বড়। তো আমি ক্যামেরাতে পুরোটা দেখাতে পারছি না। তো অনেক বড় অনুযায়ী না আগের মতো তেমন একটা জিনিস নেই। আগে 6 মাস আগেও দেখছি যে অনেক পরিমাণ জিনিস ছিল। আর এটা 5 রিয়াল মার্কেট, তো এখানে বেচাকেনাও কিন্তু অনেক বেশি ভালো হতো, অনেক প্রচুর পরিমাণ কাস্টমার থাকতো। তো এখন দেখছি যে মানে মানুষও মানে কাস্টমার কম, ওই জিনিস কম যে সেজন্য কাস্টমারও কম। এই যে দেখেন সূর্যমুখী ফুল, তো এটা আসলে কত সুন্দর লাগছে, তাই না? আপনারাই বলেন। তো আমার ছেলে কিন্তু দেখছে। তো আমি এখানে আর কি একটু ভিডিও করছিলাম, মানে কেউ যদি থাকতো ক্যামেরাম্যান তাহলে কিন্তু আমি বলতাম যে আমাকে একটু ভিডিও করো। মানে এখানে আমার মন চাচ্ছিল যে আমি একটু এখানে মানে ঘুরি, হাঁটাহাঁটি করি এখানে। তো আমার ছেলেকে এখন আমি দেই না ক্যামেরা মানে ভিডিও করার জন্য, এগুলো আমি ছেলে পছন্দ করে না, তাকে আমি দিইও না। তো এখানে কিন্তু আমি তেমন কিছুই নেই এখানে। যেমন আমি যেগুলো নেব সেগুলো ছিল না। তো ওখান থেকে বের হয়ে এই যে প্রথম যে মানে 5 রিয়ালের মার্কেটে ঢুকছিলাম, এটাতে আসছি। তো এটাতে একটু বেশি দাম আছে, কমও আছে। তো আমি এটা নেব। তো এটা আমার ছেলের পছন্দ হয়েছে। এই যে দেখেন ছোট ছোট গ্লাস, এগুলোতে কিন্তু বাচ্চারা পেপসি খায়, তো এগুলো বাচ্চাদের জন্য লাগে। তো এগুলো কিন্তু বাচ্চাদেরই, বড়রাও ব্যবহার করতে পারে। এই যে দেখেন এই গ্লাসটা কত সুন্দর, তাই না? আমার তো মন চাই যে মার্কেটে আসলে আমি 5 রিয়াল জিনিসগুলো দেখলে শুধু নেই আর নেই। তো নিয়ে কি করব, যাওয়ার সময় তো আর এগুলো নিতে পারবো না, যেহেতু আমার ছোট ছোট 3টা বেবি। তো বাচ্চাদের কাপড়, বেবিদের কাপড় কিন্তু অনেক বেশি, বড়দের থেকেও না ওদের কাপড়গুলো অনেক বেশি। এটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে, এটা আমি নেবো আমার ছেলের জন্য। তো বাচ্চাটা যেহেতু ছোট ছোট বাচ্চা, ওদের কাপড় চোপড় অনেক বেশি থাকে, সেজন্য আর তেমন কিছু নেওয়া যায় না। এটা হচ্ছে একটা হসপিটাল। এখানে আমি আমার ছেলেকে ইঞ্জেকশন দিয়েছিলাম। তারপরে আমি যখন করোনার টাইমে আর কি করোনার ভ্যাকসিন গুলো আর কি টিকাগুলো এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর একটা কফি শপ ছিল। তো আগে কিন্তু আমাদের দোকানটা এদিকেই ছিল। তারপরে আমার হাজবেন্ড মানে এখানে আসার পর, আগে যেহেতু আমরা এখানে ছিলাম না, তো দোকানটা আগে থেকে কিন্তু ছিল। তো তখন কিন্তু ছোট ছিল, উনি আসার পরে একটু বড় করেছে। তারপরে এখান থেকে মানে সোলার যে মেন আর কি ইয়াতে শহরে, ওখানে সামনে, ওখানে কিন্তু তারপরে চলে গিয়েছে। তো এত ছোট দোকান আর মানে ভালো মানে যে যেরকম বড় আর কি দোকান চালাতে পারে, তো উনি তো এত ছোট দোকান কখনো চালাবে না, সেই জন্য আর কি উনি বড়টা নিয়েছে। তো ওই যে আমরা কিন্তু এখন ইয়াতে চলে আসছি, মানে আমরা যেখানে থাকি মেন মার্কেট আর কি, এখানেই চলে আসছি। তো ওটা আমি একটু ভিতরে, অনেকটা ভিতরে চলে গেছিলাম। 5 রিয়াল মার্কেটটা এগুলো অনেকটা দূরে দূরে ভিতরে থাকে। তো এখন আমি আর কি আমাদের বাসার নিচে, তো আমি যেহেতু মার্কেটের উপরে থাকি, তো বাসার নিচে আর কি ওইদিকে আসছি।
আর এটা কিন্তু আমার বাসার নিচে ছিল, উপরে কিন্তু আমার রুম। এই যে উপরে দেখছিলেন, উপরে কিন্তু আমার রুম, আর নিচে কিন্তু এগুলো হচ্ছে সবগুলো খাবারের দোকান। তো এখানে দেখছি যে একটা বাংলাদেশি মানে একটা মাছের দোকান আর কি, মাছ মাংস এগুলোর দোকান দিয়েছে। এই জন্য কিন্তু আমার বাচ্চাদের জন্য একটু সুবিধা বা আমার জন্য সুবিধা, মানে বাসার নিচেই যেহেতু খাবারের দোকান, বা সামনে এই পাশেও বাকালা, মানে বাকালা মানে খাবারের দোকান ও পাশেও আছে। এই ছিল আমার সৌদি আরবের 5 রিয়ালের মার্কেট। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আশা করছি ভালো লাগছে। তো সৌদি আরবের পাশের মার্কেট গুলো না অনেক বেশি সুন্দর বা ভালো থাকে। ছোট ভিডিও তো সেই জন্য অনেক কিছু শেয়ার করতে পারি না, দেখাতে পারি না। আশা করছি পরে এক সময় বড় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আর বড় বড় ভিডিও কি দিব, আমার ভিউর অবস্থা এত খারাপ, জানি না কি করব, ভিডিও করতেও ভালো লাগে না। তো এটা কিন্তু এটা বেশি একটা ভালো ছিল না, এগুলা কিন্তু লুনুর গুলা না অনেক বেশি ভালো থাকে, এরকম মানে পিলার গুলো অনেক বেশি ভালো থাকে। পরে কিন্তু আমার এটা যেদিন মানে মার্কেট থেকে নিয়ে আসছে ওদিনই ভেঙে গিয়েছে। পরে কিন্তু আমি আবার স্টিলের পিলার নিয়ে আসছিলাম, মানে ওই মার্কেট থেকে, যে মার্কেট থেকে এগুলো নিয়েছি। আর ওই যে প্লাস্টিকের ওই পিলারটা কিন্তু অন্য আরেকটা মার্কেট থেকে নিয়ে আসছিলাম, এটা আমার ছেলের জন্য। তো জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার ব্লগ ভিডিওটি, লাইফস্টাইল ব্লগ ভিডিও যেহেতু সবসময় এরকমই হবে, আশা করছি ভালো লাগছে। তো ভালো লাগলে ইনশাআল্লাহ দেখতে থাকবেন, দেখতে দেখতে অবশ্যই ভালো লেগে যাবে। এটা কিন্তু আমার বাচ্চার খুবই পছন্দ হয়েছে। এটার মধ্যে ছেলের জন্য আর কি বিস্কিট রাখবো, ওর খাবারগুলো আর কি রেখে দিব। আর এটা যেহেতু ধোয়া যাবে, ধুইতে সুবিধা। এখানে কিন্তু দেখা যাচ্ছে না যে আমি এটা কত রিয়াল দিয়ে নিয়েছি। এই তো 5 রিয়াল মার্কেট থেকে আর কি ঘুরে এসে টুকটাক কেনাকাটা করে, তো এখন এই যে বাচ্চাদের খাবারগুলো আর কি গুছিয়ে নিচ্ছি। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আজকের মতো এখান থেকে আমি বিদায় নিব। এখানে আজকের মতো আমি আমার ব্লগটা শেষ করে, ব্লগ ভিডিও শেষ করে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।